রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি যে রেসিপিটি করব দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। বাড়ির ছাদ বাগানেই হয়েছে পুঁই গাছ। পুঁই গাছে অনেক পুঁই বিটুলি হয়েছে, কিছু পেকেছে আবার কিছু কাঁচা আছে। আজ সবগুলো পুঁই বিটুলি আমি তুলে নিচ্ছি। দেখো, এক ঝুড়ি পুঁই বিটুলি হয়েছে। এই পুঁই বিটুলিগুলো এখন ছোট ছোট করে আমি একটু কেটে নেব। আর এই পুঁই বিটুলি রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে। কাতলা মাছের মাথায় লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। এদিকে কড়াতে আমি তেলও বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। কাতলা মাছের মাথা দিয়ে একটু কড়া করে আমি ভেজে নেব। কাতলা মাছের মাথা তো, তাই একটু কড়া করে ভেজে নিতে হবে। আমি লাল করে একদম ভেজে নিয়েছি, ভেজে নামিয়ে নিলাম। ওই তেলেই আরেকটু তেল দিয়ে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়েচেড়ে একটু ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেব সবজিগুলো। এখানে দিয়েছি কুমড়ো, আলু আর বেগুন। নেড়েচেড়ে আমি দিয়ে দিলাম পুঁই বিটুলিগুলো। পুঁই বিটুলিতে লবণ দিয়ে এবার নেড়েচেড়ে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো, ঢেকে ঢেকে ভাজবো। এদিকে মশলাটাও আমি করে নিয়েছি। দিয়েছি এখানে আদা, লঙ্কা আর 1 চামচ জিরের গুঁড়ো। একটু জল দিয়ে মিক্সিতে মশলাটা করে নিলাম। ভাজা হয়ে গেছে, তাই মশলাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেব নেড়েচেড়ে। কষানোটা কিন্তু একটু সময় ধরে কষাতে হবে। আর এখানে যেহেতু আমি অনেকটা জল দিয়ে এটা ফোটাবো না, তাই ঢেকে ঢেকে কষাবো একটু সময় ধরে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। এতে কষানোটাও যেমন ভালো হবে, খেতেও ভালো লাগবে। আর মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দিতে হবে, কড়াতে যেন মশলাটা লেগে না যায়। তাহলে কিন্তু তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তোমরাও বাড়িতে এভাবে করো, দেখো খেতে কিন্তু পুঁই বিটুলি খুবই ভালো লাগে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল। এখানে জল দিয়েছি কিন্তু একদমই অল্প। নেড়ে চেড়ে নিয়ে আমি এবার দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা। কাতলা মাছের মাথা, তাই আমি একটা পুতো দিয়ে গুঁড়ো করে নিয়েছি। যেহেতু অনেকটা বড় মাথা ছিল, তাই পুতো দিয়ে গুঁড়ো করে মাছের মাথাটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ঢেকে ঢেকে কিন্তু রান্নাটা করব। তোমরাও বাড়িতে এভাবে করো বন্ধুরা। আর আমার এই পুঁই বিটুলি খেতে কিন্তু দারুণ হয়েছিল। দেখো, জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর সবজিগুলো কিন্তু নরমও হয়েছে, বোঝাই যাচ্ছে। এবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদমতো একটু চিনি। চিনি তোমরা নাও দিতে পারো। আর দিয়ে দিয়েছি ভাজা মশলার গুঁড়ো, ধনে, জিরে, তেজপাতা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবে ভাজা মশলার গুঁড়ো দিলে কিন্তু গন্ধটা খুবই ভালো লাগে। আর যেহেতু চিনি দিয়েছি, তাই একটু জল ছেড়েছে। জলটা কিন্তু একদম মেরে নেব, একদমই শুকনো শুকনো করব। এই শুকনো শুকনো করলেই কিন্তু পুঁই বিটুলি খেতে বেশি ভালো লাগে। তোমাদের কেমন লাগলো জানিও। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো।